নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আবার। আজকে যাবো শিলং, মানে কলকাতা থেকে শিলং যাবো আমার বোনের বাড়ি। 3 মাস আগে থেকে টিকিট করে রেখে দিয়েছিলাম, রিজার্ভেশন টিকিট। দেখতে পাচ্ছ তোমরা, আমি হাওড়া স্টেশনে চলে এসেছি। S5 আমার লগইন নাম্বার। তাই ট্রেনে উঠে পড়বো এবারে আস্তে আস্তে। ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার টিকিট করা ছিল, তাই সিটও কনফার্ম ছিল। সিটের সামনে চলে এসেছি। এবার বসে পড়বো সিটের মধ্যে চুপচাপ। দেখতে থাকো তোমরা ভিডিওটা আস্তে আস্তে। এইটা হচ্ছে আমাদের কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছ বর্ধমান জায়গা। এটা হচ্ছে পূর্ব বর্ধমানে, যেখানে বন্যায় ভেসে গেছে। এবারে ট্রেনে করে যেতে যেতে এটা হচ্ছে আসাম পড়বে। আসামে দেখতে পাচ্ছ কীরকম পাহাড় এবং চাষের জমি এবং সবুজ অভয়ারণ্য ঘেরা। আর এই ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা দেখতে খুব ইন্টারেস্টিং লাগবে। এবার আমরা গুয়াহাটি ঢুকবো, তাই গুয়াহাটির বাইরের দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরলাম। আমাদের ঠিক হাওড়া কলকাতার মতনই ব্যাপারটা ঠিক আমার চোখে লাগলো। তারপর আমরা ট্রেন থেকে নেমে আবার রাস্তা চলা শুরু করলাম। তারপর আমরা হোটেলে ঢুকলাম, ঢুকে একটু টিফিন করে নিলাম। এটা যে ছোলা বটরা, 120 টাকা প্লেট। বড় বড় ফুলকো লুচি আর ছোলা বটরা দিয়েছে, সাথে দিয়েছে অনেক কিছুই, দেখতেই পাচ্ছ তোমরা। এবার সাথে চাটনি আছে, লেবু আছে, জল আছে, টিস্যু পেপার আছে। তাই কিছু মনে না করে আস্তে করে টুক করে ছিঁড়ে নিলাম। দেখলাম কেমন হয়েছে খাবারটা। ছিঁড়ে নিয়ে একটু ছোলার সাথে মাখিয়ে গালের মধ্যে আস্তে করে চালান করে দিলাম। তো পয়সাটা বৃথা যায়নি, খাবারটা খুব টেস্টি ছিল, সুস্বাদু ছিল। তো খেলাম, হালকা করে টিফিনটা করে নিলাম, আবার গাড়িতে বসে পড়লাম। আমরা ওখানে ইন্ডিকা ভাড়া করেছিলাম প্রাইভেট। জানি অনেক টাইম লাগে বোনের বাড়ি যেতে, 3 ঘন্টা টাইম লাগে, তাই ইন্ডিকাতে করে নিয়েছিলাম। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছেও যাব, সেই মানে সেরকম চিন্তাভাবনা করেই গাড়িতে বসে পড়েছিলাম। আর তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। চারিদিকে গাছপালা, পাহাড়, একদম সবুজ অভয়ারণ্যে ঘেরা। যারা ভিডিওটা দেখছে তারা অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। আর কেউ যদি শিলং যেতে যদি চাও, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি তাদের ডিটেলস সব কিছু বলে দেবো। দেখতে পাচ্ছ পুরো পাহাড়, চারিদিকে পাহাড়, এবং রাস্তাঘাটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ এটা হচ্ছে কেন্দ্রশাসিত রাজ্য। এখানে সব কিছু ডিসিপ্লিনে চলে। ড্রাইভার থেকে শুরু করে সাধারণ পাবলিকও সব ডিসিপ্লিন মেনে চলাফেরা করে। রাস্তাঘাট খুব সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছ। চারিদিকে সবুজ অরণ্য ঘেরা, একদম পাহাড় পর্বত একদম ভর্তি আছে চারিদিকে। কারণ আমরা উঠবো হিলে, মানে নিচে থেকে উঁচুতে উঠবো। এই হচ্ছে ড্যাম। এর হচ্ছে মানে কী বলবো আপনাদেরকে, না আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন না। এই ড্যামটা দেখতে এতটাই সুন্দর, মানে বলা বাহুল্য। আমি অনেক ওপর থেকে ভিডিওটা করছিলাম। দেখতেই পাচ্ছ পুরো সবুজ জলে ঘেরা, চারিদিকে জঙ্গল আর পাহাড়, মাঝখানে জল। আর এই ড্যামটা দেখার জন্য প্রত্যেকটা ব্যক্তি এই জায়গাটায় এসে ছবি টবি তোলেই। দেখুন গাড়িগুলো যাচ্ছে কি সুন্দর, দেখতে পাচ্ছ। যেতে যেতে বোনের বাড়ি পৌঁছে গেলাম। আর অতি অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এটা আমার বোনের বাড়ি। ওকে বস, চললাম, টাটা। এবং পরে ভিডিও দেখার জন্যে আবার ওয়েট করতে হবে তোমাদেরকে। নমস্কার, ধন্যবাদ।